আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো জমি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার নতুন এই সিস্টেমটি জনপ্রিয় বিদায় এখান থেকে অনেক মানুষই স্বপ্ন দেখে জমি কিনে আস্তে আস্তে টাকা দিয়ে ফ্ল্যাট তৈরি করার। কিন্তু এমন একটি প্রজেক্ট থেকে আপনি একটি শেয়ার কিনলেন, শেয়ার কেনার কিছুদিন পর আপনি দেখতে পারলেন যে সেই শেয়ার হোল্ডারদের সেই ফুল জমিটার যেই পূর্বের মালিকগণ তারই ওয়ারিশগণ এসে মামলা করেছে। মূল কথা, আপনি যে প্রজেক্ট থেকে জমি শেয়ার কিনলেন, কেনার কিছুদিন ভিতরে দেখলেন যে সেখানের পূর্বে যারা জমিটার মালিক ছিল তার এক ওয়ারিশগণ সেখানে একটি মামলা করে দিল। এখন আপনার কি করার রয়েছে? তাহলে এখানে অধিকাংশ মানুষ প্রথমেই এই যেই কোম্পানিটার বা যারা শেয়ার হোল্ডারটা ছেড়েছে, যে উদ্যোক্তা অথবা কোম্পানি, তাদের কাছে যাবে, গিয়ে বলবে যে এটা কেন হলো। তখন সেই কোম্পানি আপনাদেরকে বলল যে এখানে 10 জন 20 জন যারা শেয়ার কিনেছে সবার যা হবে আপনার তাই হবে। এটা আপনাকে একটা বুঝ দিল। তার কথা শুনে আপনি ওয়েট করলেন। এই ওয়েট করাটা 1 থেকে 2 বছর চলে গেল এবং এরপরও যখন কোনো সুরাহা হচ্ছে না, এরপরে আপনারা টেনশনে পড়ে গেলেন যে এখানে কি আর ফ্ল্যাট তৈরি করা যাবে না। এরকম একটি প্রজেক্টের আজকে আপনাদের কাছে তুলে ধরবো। প্রজেক্টটার সম্পর্কে আমি পরে যখন দেখলাম, তোমান যারা এখানে প্রজেক্টটিতে জমির শেয়ারটি সেল করলো তারা মূলত এই প্লটটা অনেক কম দামে পেয়েছিল, যার কারণে এই জমিটা কিনে তারা দেখলো যে এখানে জমির শেয়ার সেল করলে অনেক কম দামে বিক্রি করা যাবে। এই সকল লোভ দেখিয়ে মানুষকে কিন্তু এখানে নিয়ে আসলো। অবশেষে তারা এই প্রজেক্টে সবগুলো শেয়ার বিক্রি করে দিল। করার পরে যেই মানুষগুলো এখানে আসলে বর্তমানে ওয়েট করতেছে যে কবে এখানে তারা রাজুকের পারমিশনের জন্য জমা দেবে, প্ল্যান পাস আনবে, তারপরে কিন্তু এখানে জমি শেয়ার প্রজেক্টের থেকে তারা ফ্ল্যাট তৈরি করার জন্য কিছু কিছু টাকা দিয়ে এখানে ফ্ল্যাট তৈরি করবে। তাহলে বুঝেন এখানে আরও অনেক লং টাইম ব্যাপার। ইতিপূর্বে যে মামলাটা হয়েছে, এই মামলারও কিন্তু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজুকের পারমিশন কিন্তু এখানে তারা পাবে না। কোম্পানিটাই ইতিপূর্বে এরকম 2টি প্লট ক্রয় করেছে, যেমন এইটা একটা ঝামেলার প্লট। আরেকটা ক্রয় করেছে তারা ড্যাবের মধ্যে যে একটি রোড রয়েছে 60 ফিটের, সেই 60 ফিটের রোডের মাঝখানে একটি প্লট পেয়েছে প্রতি কাঠা অর্ধেক দামে ওই এলাকার হিসাবে। ওই প্লটটিতেও তারা প্রায় জমি শেয়ার সব সেল করে ফেলেছে। আমি আসলে মাঝে মধ্যে অবাক হয়ে যাই, এই যেই একটা সাইনবোর্ড দিয়ে জমি শেয়ার সেল করে ফেললো। এখানে আসলে যে যারা জমি শেয়ারগুলো কিনতেছে তারা আমার মনে হয় না কখনোই কাগজ নিয়ে যাচাই বাছাই করে। তা থাকে যে আসলে এই কোম্পানি তো নিশ্চয়ই এই কাগজগুলো তারা ভালোভাবে যাচাই বাছাই করে এনেছে, তাহলে কেন এখানে কোনো ঝামেলা হবে। আমি আপনাদেরকে জমি শেয়ার ব্যাপারে ইতিপূর্বে 2টা ভিডিও করে আপনাদেরকে তুলে ধরেছিলাম যে জমি শেয়ার প্রজেক্টগুলো কিন্তু অনেক বড় প্রতারণা হতে পারে। জমি শেয়ার প্রজেক্টগুলো অনেক লং টাইম ব্যাপার, অনেকজনে বুঝতে চান না। চাকচিক্য বিজ্ঞাপন দেখে মনে হয় যে কালকেই তারা বিল্ডিং করে হস্তান্তর করতে পারবে। সিটির ভিতরে রাজুকের পারমিশন এনে জমি শেয়ার বিক্রি করা এখানে কিন্তু আসলে এত সহজ না। আর এই যে জমি শেয়ার যেই পরিমাণে তারা বিক্রি করতেছে, সেই পরিমাণে কিন্তু তারা ফ্ল্যাটের ফার পাবে কিনা রাজুক থেকে, সেটা অনেক ব্যাপার। ভিডিওটি মূলত জমি শেয়ার কিনে যারা ফ্ল্যাট তৈরি করতে চান তাদের জন্য এবং তাদেরকে একটু সতর্ক করার জন্য যে আপনারা কিনতে পারেন এই সকল লং প্রজেক্ট থেকে। আপনাদের আরও জানা উচিত যে ডেভেলপার কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে ফ্ল্যাট তৈরি করে বুঝাই দিতে পারে না, আর সেখানে জমি শেয়ার কতটুকু মানুষকে বুঝাই দিতে পারবে এটা আমি ভাবার চেষ্টা করি। হয়তো অনেক সময় দেখি অনেকজনে করতে পারে, আবার অনেকজনে কিন্তু করতেও পারে না। যাই হোক, মূল ব্যাপারটা হচ্ছে জমি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্ট থেকে একটু জেনে বুঝে ক্রয় করবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাদের সাথে এরকম জমি শেয়ার নিয়ে প্রতারণা হয়েছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা জমি বাড়ি ফ্ল্যাট খুঁজছেন তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। সবাই ভালো থাকুন।